আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইয়ার্ন কাউন্ট কি বা সুতার কাউন্ট কি এবং কাউন্ট কত প্রকার কি কি, এক কাউন্ট থেকে আরেক কাউন্টে কিভাবে কনভার্ট করা যায়, এই সমস্ত বিষয়ে A to Z আমরা জানবো। আমরা প্রথমে সূত্রটা বোঝার চেষ্টা করব, তারপরে সর্বশেষ আমি আপনাদেরকে একটি এক্সেল ক্যালকুলেটর দিয়ে দেবো, যে এক্সেল ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা খুব ইজিলি এক কাউন্ট থেকে আরেক কাউন্টে কনভার্ট করে নিতে পারবেন। পাশাপাশি আরও একটা জিনিস আপনাদের দিব, সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে এক কাউন্ট থেকে আরেক কাউন্টে কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। চলুন আমরা প্রথমেই জেনে নেই কাউন্ট কি জিনিস, কাউন্টটা কি। তো দেখুন এখানে কাউন্টের একটা ডেফিনেশন লেখা আছে। কাউন্টটা হচ্ছে কাউন্ট একটি নাম্বার যাকে একক ভরের দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্যে ভরকে প্রকাশ করে। দ্যাট মিন্স ধরুন আপনি কোনো একটা সুতার ভর জানেন, সেটা 10 গ্রাম, কিন্তু দৈর্ঘ্য জানেন না। তো আপনি ওই 10 গ্রাম ভরের সুতাটার দৈর্ঘ্য পরিমাপ করে আপনি পেলেন হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে তার কাউন্ট হবে 5। অথবা আপনি কোনো একটা সুতার দৈর্ঘ্য জানেন কিন্তু ভর জানেন না, ধরুন আপনি ওই সুতার দৈর্ঘ্যটা জানেন হচ্ছে 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুতাকে আপনি যখন এটার ভর নিলেন বা ওজন করলেন, সেখানে আপনি পেলেন ধরুন 8 গ্রাম, তাহলে তার কাউন্ট হবে 8। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি কাউন্টের সংজ্ঞা। এখন দেখি যে কাউন্ট কত প্রকার এবং কী কী। কাউন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। তো ডিরেক্ট কাউন্ট জিনিসটা কি এবং ইনডিরেক্ট কাউন্ট জিনিসটা কি, এটাও আমরা একটু জেনে নিই। দেখুন ডিরেক্ট কাউন্ট হচ্ছে যখন দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। দ্যাট মিন্স যখন আপনার দৈর্ঘ্যটা জানা থাকবে, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে আপনার এখানে কনস্ট্যান্ট থাকবে। আপনি এখানে বলেই দিবেন যে এটার দৈর্ঘ্য হবে 1000 মিটার। তো 1000 মিটার একটা সুতার দৈর্ঘ্য আপনি জানেন, তো সেটার ভর যদি হয় ধরুন আপনার 15 গ্রাম বা 20 গ্রাম বা 30 গ্রাম, তাহলে তার কাউন্ট হবে 30। এটা হচ্ছে আসলে ডিরেক্টের সিস্টেম। ডিরেক্টের ক্ষেত্রে আপনাকে দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট রাখতে হবে। এবার আসি ইনডিরেক্টের ক্ষেত্রে। ইনডিরেক্টের ক্ষেত্রে দেখুন যখন ওজন অপরিবর্তিত থাকবে, দ্যাট মিন্স এক্ষেত্রে আপনি ওয়েটটাকে অর্থাৎ ভরটাকে আপনি কনস্ট্যান্ট রাখবেন এবং দৈর্ঘ্যটা এখানে ভ্যারিয়েবল হবে। ধরুন এখানে হচ্ছে আপনি একটা সুতার বা একটা সুতার হ্যাঙ্কের ওয়েট বা ভর জানেন হচ্ছে আপনার 30 গ্রাম। তো তার দৈর্ঘ্য যতটুকু হবে, অর্থাৎ 30 গ্রামের দৈর্ঘ্য যতটুকু হবে ততটুকু হবে তার ইনডিরেক্ট কাউন্ট। তো আমরা সামনে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো একটা ইমেজের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে হচ্ছে ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে আপনি ধরুন এই যে একটা সুতা দেখতে পাচ্ছেন, এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 1000 মিটার রাখতে হবে সাপোজ। তো 1000 মিটার একটা সুতা আপনি নিলেন, নেওয়ার পর এটাকে ভরে আপনি যখন করবেন, মেজার করবেন, অর্থাৎ ওজনটাকে ওয়েটটাকে যখন মেজার করবেন, তো যে ওয়েট আসবে সেটাই হবে তার ডিরেক্ট কাউন্টের সংখ্যা। এরপরে হচ্ছে দেখুন এখানে একটা সুতার হ্যাঙ্ক আছে, এগুলোকে বলা হয় সুতার হ্যাঙ্ক। সুতার যে গুটি থাকে বা এরকম পেঁচানো যে সুতাগুলো থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে সুতার হ্যাঙ্ক। তো ধরুন আপনি এই হ্যাঙ্কের ওজনটা জানেন, ওজনটা হচ্ছে ধরুন এটা 30 গ্রাম। তাহলে 30 গ্রাম ওজনের একটি হ্যাঙ্কের সুতা আপনি যদি এখানে ধরুন এর সুতার যে দৈর্ঘ্যটা, সেটা যদি আপনি 20 সেন্টিমিটার মেজার করে পান, তাহলে এটার কাউন্ট হবে হচ্ছে 20। তো আশা করি ডিরেক্ট সিস্টেম এবং ইনডিরেক্ট সিস্টেম এটা মোটামুটি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন চলে যাই যে ডিরেক্ট কাউন্ট জিনিসটা কি। ডিরেক্ট কাউন্টের ভিতরে আসলে আবার কত প্রকার কাউন্ট আছে। ডিরেক্ট কাউন্টের ভিতরে 3 প্রকার কাউন্ট আছে। তো ফার্স্টে আছে টেক্সট কাউন্ট। তো ডিরেক্ট কাউন্টের মধ্যে যে টেক্সট কাউন্ট, এটা আসলে কিভাবে মেজার করা হয় দেখুন। যখন 1000 মিটার দৈর্ঘ্যের সুতার ওজনকে গ্রামে প্রকাশ করা হবে, তখন সেটা হবে টেক্সট কাউন্ট। অর্থাৎ আমরা কিন্তু একটু আগেই দেখতেছিলাম যে ডিরেক্ট কাউন্টটা হচ্ছে আপনার এখানে দৈর্ঘ্যটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখুন টেক্সটে কিন্তু দৈর্ঘ্যটাকে কনস্ট্যান্ট করে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স দৈর্ঘ্যটা কিন্তু 1000-এ রাখতে হবে আপনার। আপনি যখন 1000 মিটার একটা দৈর্ঘ্যের একটা সুতা নেবেন এবং সেই সুতার যে ওয়েটটা করবেন, ওয়েট যতটুকু পাবেন, সেটাই হবে তার টেক্সট কাউন্ট। তো এরপরে দেখুন ডিরেক্ট কাউন্টের মধ্যে আরেকটা কাউন্ট আছে, সেটা হচ্ছে ডেনিয়ার। তো ডেনিয়ারটা কি? ডেনিয়ার হচ্ছে 9000 মিটার দৈর্ঘ্যের সুতার ওজনকে গ্রামে প্রকাশ করা হলে সেটা হবে ডেনিয়ার। টেক্সের মতোই, টেক্সের বেলায় শুধুমাত্র 1000, ডেনিয়ারের বেলায় 9000। তো এরপরের যে কাউন্টটা আছে সেটা হচ্ছে পাউন্ড পার স্পেন্ডল। তো এটা আসলে জুট কাউন্টও বলা হয়, জুটের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। তো দেখুন এখানে 14400 গজ দৈর্ঘ্যের সুতার ওজনকে যখন আপনি গ্রামে প্রকাশ করবেন, তখন সেটাকে বলা হবে হচ্ছে পাউন্ড পার স্পেন্ডল। দ্যাট মিন্স আপনি একটা সুতার দৈর্ঘ্য পেলেন 14400,
আছে এটা কনস্ট্যান্ট, তো সেটাকে আপনি ওয়েট করলেন, ওয়েট করে আপনি পেলেন 30 গ্রাম, তবে সেটার কাউন্ট হবে 30 সাপোজ। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের, দেখুন আমি আবার সেই ইমেজটা এখানে রেখেছি। তো এই ইমেজটাকে যদি আপনি টেক্সে ইউজ করতে চান, তো টেক্সের ক্ষেত্রে ধরুন এটা 1000 হতে হবে এটার দৈর্ঘ্যটা। ডেনিয়ারে যদি আপনি ইউজ করতে চান, ডেনিয়ারের ক্ষেত্রে এটার দৈর্ঘ্যটা হতে হবে 9000। এবং পাউন্ড পার স্পেন্ডল যদি আপনি মেজার করতে চান, তাহলে সেখানে এটার দৈর্ঘ্য হতে হবে হচ্ছে আপনার 14400 গজ। তো এইভাবে করে আপনি জাস্ট ভরটা যদি ওয়েট করেন, ভরটা যদি মেজার করেন, তাহলে আসলে সেই ভর যেটা ভর পাবেন, অর্থাৎ যে ওয়েটটা পাবেন, সেটাই হবে তার কাউন্ট। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে ইনডিরেক্ট কাউন্টে। তো ইনডিরেক্ট কাউন্ট কত প্রকার দেখুন, ইনডিরেক্ট কাউন্ট আবার 3 প্রকার। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ কাউন্ট। তো ইংলিশ কাউন্টটা কীভাবে মেজার করা হয়, 1 পাউন্ড ওজনের সুতায় 840 গজ দৈর্ঘ্যের যে কয়টি হ্যাঙ্ক থাকে সেটাই হবে তার ইংলিশ কাউন্ট। এখানে কিন্তু যে কয়টি হ্যাঙ্ক থাকবে দেখুন, অর্থাৎ আমি ধরে নিলাম আপনার কাছে 10টি সুতার হ্যাঙ্ক আছে। আমি কিন্তু একটু আগে হ্যাঙ্ক দেখিয়েছি, আর একটু পরে আবার দেখাবো যে হ্যাঙ্ক জিনিসটা কী। তো ধরুন আমি ধরে নিলাম যে আপনার কাছে 10টি হ্যাঙ্ক আছে। তো এই 10টি হ্যাঙ্কের ওজন হচ্ছে 1 পাউন্ড, এবং প্রতিটি হ্যাঙ্কের দৈর্ঘ্য, সুতার যে দৈর্ঘ্য সেটা হবে হচ্ছে 840 গজ করে। তাহলে সেটা আপনি ইংলিশ কাউন্টে মেজার করতে পারবেন, এবং আপনার সেখানে কাউন্ট হবে 10, যেহেতু আপনার কাছে 10টা হ্যাঙ্ক ছিল। আচ্ছা, আমরা চলে যাই এর পরের কাউন্টে। পরেরটা হচ্ছে মেট্রিক কাউন্ট। তো মেট্রিক কাউন্টটা কি, 1 কেজি ওজনের সুতায় 1000 মিটার দৈর্ঘ্যের যে কয়টি হ্যাঙ্ক থাকবে। ধরে নিলাম আপনার কাছে 20টি হ্যাঙ্ক আছে, তার ওজন হচ্ছে 1 কেজি, এবং প্রতিটা হ্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার। তাহলে সেটা মেট্রিককে যদি আপনি কাউন্ট মেজার করেন, তাহলে সেটা হবে হচ্ছে 20 মেট্রিক কাউন্ট। এরপরটাতে চলে যাই, পরেরটা হচ্ছে অরিস্টেট কাউন্ট। তো অরিস্টেট কাউন্টটা কি, 1 পাউন্ড ওজনের সুতায় 560 গজের যে কয়টি হ্যাঙ্ক থাকবে। ধরে নিলাম আপনার কাছে 15টি হ্যাঙ্ক আছে সুতার, সেই 15টি হ্যাঙ্কের ওজন হচ্ছে 1 পাউন্ড, এবং প্রতিটি হ্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 560 গজ। তাহলে আপনার সেখানে অরিস্টেট কাউন্টে আসবে 15 কাউন্ট। এরপর দেখুন আসলে হ্যাঙ্ক জিনিসগুলা কি, দেখুন এখানে একটা হ্যাঙ্ক আমি দিয়ে রেখেছি, এবং নেক্সট হ্যাঙ্ক, এটা হচ্ছে নেক্সট হ্যাঙ্ক। এই হ্যাঙ্ক হচ্ছে সুতার আসলে এই গুটি করে রাখাকে হ্যাঙ্ক বলা হয়। তো আপনি যদি ধরুন এরকম একটা, এগুলো কিন্তু এক একটা সুতার গুটি বা হ্যাঙ্ক। তো ধরুন এখানে হচ্ছে আপনার 1 পাউন্ড সুতা আছে, এখানে কিন্তু একটা হ্যাঙ্ক আছে। তো ধরুন এখানে 1 পাউন্ড সুতা আছে, তো এটার দৈর্ঘ্য যদি 840 গজ হয়, তাহলে এটার কাউন্টটা হবে কিন্তু 1। সেমভাবে এটার ক্ষেত্রে যদি ধরে নেন আপনি মেট্রিকের ক্ষেত্রে, ধরে নেন এটার ওয়েট হচ্ছে 1 কেজি, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 1000 মিটার, তাহলে কিন্তু এটার কাউন্ট হবে 1, যেহেতু এখানে একটা হ্যাঙ্ক। সো এরকম যতগুলা হ্যাঙ্ক থাকবে আপনার কাউন্ট কিন্তু ততই হবে, এবং পরেরটাও কিন্তু সেম। তো এই ছিল মোটামুটি হচ্ছে কাউন্টের বিষয়গুলো, যে কাউন্ট কি, কাউন্ট কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকার কাউন্ট আসলে কীভাবে মেজার করা হয়। তো এখন আমরা দেখব যে এক কাউন্ট থেকে আরেক কাউন্টে আসলে কীভাবে যাওয়া যায়। দ্যাট মিনস এক কাউন্ট থেকে আরেক কাউন্টে আমি কীভাবে কনভার্ট করতে পারি। ধরুন ইংলিশ কাউন্ট দিয়ে আছে, সেখান থেকে আমি মেট্রিকে যাব, মেট্রিক দিয়ে আছে সেখান থেকে আমি অরিস্টেটে যাব, বা টেক্সট থেকে আমি ডেনিয়ারে যাব, হ্যাঁ ডেনিয়ার থেকে আমি ইংলিশে আসবো। তো সেটা আসলে কীভাবে করবো, তো সেটার জন্য আমি আপনাদের জন্য একটা এক্সেল ক্যালকুলেটর ডিজাইন করে রেখেছি, যে এক্সেল ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা খুব ইজিলি এবং খুব সহজেই 1 ক্লিকে আসলে বের করে ফেলতে পারবেন যে কীভাবে টেক্সট থেকে ডেনিয়ার বা ডেনিয়ার থেকে টেক্সটে যাবেন। তো দেখুন এখানে আপনারা যখন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন, এরকম একটা মানে ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। এখানে ডাউনলোডে যখন ক্লিক করবেন, এটা কিন্তু ডাউনলোড হবে। তো দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে। তো আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে জাস্ট এই এক্সেল শিটটা আপনারা যদি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিলে তারপরে এটা ওপেন করলে আপনারা এখানে কিন্তু এই দেখুন, এখানে এনি মানে হচ্ছে ইংলিশ টু ডেনিয়ার, টেক্সট টু ইংলিশ, টেক্সট টু ডেনিয়ার, এগুলো কিন্তু করা আছে। সো এখানে জাস্ট মানগুলো দিয়ে আপনারা করতে পারবেন। তো দেখুন আমি আমার এই ফাইলটাকে ওপেন করি। তো ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে আসলে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া নেই, ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখুন ডেনিয়ারে যখন ইংলিশ কাউন্ট এনি দ্বারা হচ্ছে ইংলিশ বোঝানো হয়। তো আমি যখন এখানে ধরুন ইংলিশে আমি যদি মনে করি 26 কাউন্ট নিব, তো নিলাম 26 কাউন্টে নিয়ে আমি যখন এন্টার প্রেস করব, তখন দেখুন এখানে কিন্তু আমার ডেনিয়ারে 204 চলে আসছে। টেক্সের ক্ষেত্রে যদি আপনি মনে করেন এখানে 22-এর ক্ষেত্রে 26 আসে, ধরুন টেক্সের ক্ষেত্রে আপনি 20 নিলেন, যে 20 টেক্সের ক্ষেত্রে 20 কাউন্টার একটা নিলে আমার এনিতে কত আসবে, দ্যাট মিনস ইংলিশে কত আসবে, ইংলিশে কিন্তু 29 আসবে। এরপরে ধরুন টেক্সট টু
আপনি ধরুন এখানে টেক্সটের ক্ষেত্রে যদি 30 ইউজ করেন তাহলে ডেনিয়ারের ক্ষেত্রে কত আসবে দেখুন 270। এভাবে করে কিন্তু আপনারা খুব ইজিলি এই ক্যালকুলেটরটা ইউজ করার মাধ্যমে আপনারা ইংলিশ টু ডেনিয়ার, টেক্সট টু ইংলিশ এবং টেক্সট টু ডেনিয়ার বের করে ফেলতে পারবেন এবং নিচে সূত্রগুলো লেখা আছে যে আসলে কত দিয়ে ভাগ করতে হয় বা কীভাবে করতে। তো এবার আসি অ্যান্ড্রয়েড অ্যাপের বিষয়ে। এই অ্যান্ড্রয়েড অ্যাপটা আপনি কীভাবে ইউজ করবেন? সর্বপ্রথম আপনাকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সেখানে ক্লিক করে এই অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আপনি অবশ্যই এটা ডাউনলোড ইনস্টল যে প্রসেস, সেই ইনস্টল প্রসেসটা আপনাকে মেনটেন করতে হবে। ইনস্টল প্রসেসটা আপনি পেয়ে যাবেন এই ডাউনলোড লিঙ্কেই, একটা ইমেজ পাবেন ইনস্টল প্রসেস নামে। সেই ইমেজটা দেখে আপনি এটাকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ আসলে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। কারণ হচ্ছে এটা যেহেতু প্লে স্টোরে আপলোড করা নেই, প্লে স্টোরে দেওয়া নেই, সেটা আপনি এক ক্লিকে ইনস্টল করতে পারবেন না। এটা ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে গেলে আপনাকে এই প্রসেসগুলো মেনটেন করে তারপরে ইনস্টল করতে হবে। তো ইনস্টলের যে প্রসেস, এটা অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গেলেই, অর্থাৎ ডাউনলোড লিঙ্কে গেলেই আপনি এটা পেয়ে যাবেন। সেখান থেকে দেখে তারপরে এটা ইনস্টল করে নেবেন এবং এরপর এটা ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। যদি এই বিষয় সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে বা এই বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।